করে 3 বছর ভাই ভাষাও গাইছে চোর চোর চোরটা ঝেকের পিসিটা ভাল লাগে না দেখতে আমার ভাই সোনার মুখটা বাবা আলে আরে বাবা এই গান পেলি কোথা বলছে পিসি তুমি আমার পিসি আর আমি তোমার ভাই আলে এ সে ভাই পাবে ও ভাই পারে এ পিসি সে পিসি নই রে আমি কবি গান করি করে বেরাইছি গায়ে গায়ে তাহলে ও পিসি সে পিসি নয় তাহলে ও এসে আমার ভাই কত গেল লিস না কি গো ও আমার ভাইপো সোনা কালো সোনা নাকি গো লোকে বলছে কেমনে সোনা আর আমি ওর পিসিমা আমি কেমন করে পিসি হইলাম জানেন মহাজ্ঞানী সবার মাঝে মাঝে কথা ভুলে যাই আমি কেমন করে পিসি হইলাম কেমন করে পিসি হলাম জানেন আমার যা জন হলো বাবা সুর সেনের কন্যা নাম যার কুন্তি হইয়া গেল এটা যদু বংশের মেয়ে বটে জানেন সুধী দল ওই বাসুদেবের ভগ্নী সেজ জানেন মহাশয় তাহলে বাসুদেবের যদি ভগ্নী হয় গো আপনাদের জানাই যাইয়ের গান্ধারী আমি গান্ধারী তাহলে আমরা কি হয় যাইয়ের যা হলে হলে তাকে পিসিমা বলতে হবে নাকি বাবা তাহলে আমার যা হচ্ছে কুন্তির এটা আপন ভাইপো এ হচ্ছে কৃষ্ণ তাহলে যাইয়ের যা হলে পরে আমার কুন্তি যদি ওর পিসিমা হয় আমি ওর পিসিমা বাবার কোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি নাকি বলছেন আর মায়ের কোন মাসি কাদায় ভেজে খাসি নাকি গো বাবার কোন পিসি যদি আলু সিদ্ধ ভাত খায় এই ষষ্ঠীতে অনেক বোনরা ভাইপোদের বাড়ি দাদাদের বাড়ি এসেছে নাকি মা তা বললো যাওয়ার সময় কারো হয় কোনো খাসি মাংস খাওয়াবার মানে ওদের ক্ষমতা নাই কে মাছ পোল্ট্রি এনে খাইয়েছি কিবা বড় পাতলা মাছ এনে খাইয়েছি তো যাওয়ার সময় যদি জিজ্ঞাসা করে তোর দাদারা কি খাওয়াইলো তা বলবে কি আবার খাইয়েছে খাসির মাংস দিয়ে ভাত খাইয়েছে নাকি বলছে কিন্তু আলু সেদ্ধ ভাত দিয়ে বাড়ি বানিয়েছে আর সানিকে যদি কচি কচি কাটা মাংস এনে খাওয়ান পুজোর সময় যদি রাস্তা দিয়ে কোমর পুরি খাওয়ানো দেখা হয় বলে ঝুম্পা তোর জামাই বাবু কি খাওয়াইলো বলে আর নাই কি খাওয়াবে ঘোড়ার ডিমে খাইয়েছে নাকি বলছে তাহলে যে জিনিস মেলে না সেই জিনিসের নামে করিবে কেন যে জিনিস জানে না সেই জিনিস নাই আর সেই জিনিসের নাম করে দেবে কিন্তু সেটা তো আমাদের মধ্যে হবে না বাবা কারণ মহাভারতে জ্ঞান ব্যাসদেবের আরতে মহাভারতে তারকা তো অমৃত সমান কাশী রামদাস কয়ে শোনে পূর্ণ বা মহাভারতের ব্যাসদেবের আরতে সেই আমাদের কবি গায় এইবার আমার বাড়ি কোথায় ছিল গান্ধার রাজ্য আমার বাড়ি মানে ওই গান্ধারা শহরে রাজ্য হচ্ছে গিয়ে গান্ধারা শহরের একটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে হস্তিনা বর্তমানে যেটা আফগানিস্তান বুঝতে পারছেন আফগানিস্তান এখন হয়েছে আর তার আগে গান্ধারা শহর সেই হস্তিনাতে বাড়ি আমার হস্তিনাতে বাড়ি আমার আমার ছেলে কত 101টা আমার 100 পুত্র আর একটা কন্যা নাম দুর্শলা নাকি বলছেন চিত্রকর্ণ বৈকর্ণ সুকর্ণ চিত্রসেন বব্বুর বাহন অনেক নাম আছে আমার ছেলেদের জানেন তো দুর্যোধন দুঃশাসন দুর্মূর দুর্ধর্ষ যুযুষ্মান মেলা আমার সন্তান আছে মেলা সন্তান আছে আমার মহাভারত আমার 101টা নাকি বাবা এখনকার দিনে মেয়েরা তো 100টা ছেলে নেবে না 100টা সমান একটাই নাকি বলে হামারা তো মেরা তো মানে আমরা স্বামী স্ত্রী দুজন আর আমাদের ছোট পরিবার সুখী পরিবার আমাদের একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান নাকি হ্যাঁ আর মা গান্ধী 101টা সন্তানের জন্ম দিয়েছে নাকি বাবা তাই না সেই জন্য ওরে নাম আমার গান্ধারী হস্তিনার অধিকারী রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো হস্তিনা সিংহাসন করেছে দখল আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে
শতপুত্র বধূ লইয়া মাগো গান্ধারী কুরুক্ষেত্রে রণাঙ্গনে গুটি গুটি পায়ে মা গান্ধারী হাজির হয়েছে। হাজির হলে কেন কেন জানে? বাড়ি থেকে যখন আমার বাহির হয়ে যায় শতপুত্র বধূ থেকে আমায় দেখো বন্দন করা জননী গো আমরা নিবেদন তোমারে শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জন দিচ্ছে লড়াই করতে কৃষ্ণের সামনে মরা প্রতিদিন একবার দর্শন করিব ভগবান আজকে নিয়ে চলো ভালো এই বলি আমার গান্ধারী কর্ম করিল সম্মুখে দাঁড়িয়ে আমার জননীরে ভালো শতপুত্র বধূ লইয়া মা এমন সময় যায় যে রাত 12টাতে মাঝি নাই নৌকা নাই জানেন না সবাই শতপুত্র বধূ নিয়ে মা গান্ধারী কুরুক্ষেত্র মাঠে হাজির হয়েছে। কেন হাজির হয়েছে? 18 দিনের যুদ্ধ, 18 কোটি সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা মেলা যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে দেহ ভারতে। কি বলছেন? তাহলে এই মহাভারতের অমৃত বাণী সম্মুখে দাঁড়িয়ে ব্যাসদেব যিনি তিনি কলম দিয়েছেন কোন নাকি সম্মুখে দাঁড়িয়ে সেই ব্যাসদেবের আলোতে আমাদের আজকে কবি গান সম্মুখে দাঁড়িয়ে হাতে নিয়েছে বরণ ডালা বরণের ডালা যে বরণীয় ব্যক্তি হয় তাকে বরণ করো যে স্মরণীয় ব্যক্তি হয় তাকে স্মরণ করো যে শ্রদ্ধেয় হয় তাকে শ্রদ্ধা করো নাকি বলছেন আর যে পূজনীয় হয় তাকে পুজো করো। দেখবেন অনেকগুলা আমাদের অল্প বয়সে ছেড়ে চলে গিয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে শান্তি কামনার জন্য আমরা 2 মিনিট 5 মিনিট নীরবতা পালন করি নাকি করি না? তার শান্তি তার আত্মাকে শান্তি কামনার জন্য যাতে উনি স্বর্গ লাভ করতে পারে নাকি তাহলে তাকে আমরা স্মরণ করব যে বরণ তাকে বরণ করতে হয় যে পূজনীয় তাকে পুজো করতে হয় নাকি গো তাহলে স্মরণীয় বরণীয় পূজনীয় মাননীয় হলো আমার শতপুত্র বধূ জানা ওই না বরণ ডালা সাজাইলো কাকে না কৃষ্ণকে বরণ করবে বলে কৃষ্ণ আমার বৌমাদেরকে হয় না ভানুমতিকে ব্যয় 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 নাকি বলছেন আমি যা এক মাস আয় করলাম সব ব্যয় হয়ে গেল এমনই করে ব্যয় হইল আমার ছেলের জানি আমার একটা নাতনি জানেন মহাজ্ঞানী আমার দুর্যোধনের মেয়ে জানেন মহাশয় আমার যার নামে সুলক্ষণা মিথ্যা বলি নাই সুলক্ষণার সঙ্গে আমি কি বলিব বলো ওই দেখো সাম্ভের বিয়ে দিয়ে দিল কৃষ্ণের একটা ছেলের নাম ধরে বাবা সাম্ভ হয়ে গেল শোনো কথা সে 12টা সেই জন্য সাম্ভের সঙ্গে বিয়ে দিল হাই সেই সত্যে আমার ছেলের হইল বিয়াই তাই আমার ছেলের দেখো বিয়াই হয়ে গেল বিয়াই কথা আমি গান্ধারী বলো কি বলিব ভাবের কথা আপনাদের জানাই সেই জন্য ভানুমতি বরণ ডালা নাই এইবারে শতপুত্র বধূ নিয়ে জননী হাতের মধ্যে মশাল বাবা জানেন মহাজ্ঞানী এই মশালের নাম কি জানেন অগ্নিদ্রোণ অগ্নিদ্রোণ গান্ধারীর হাতে যে মশাল ছিল এটা অগ্নিদ্রোণ হলো কেন গেল জানেন না কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধে একটা 99 সন্তান আমার প্রাণে মারা গিয়েছে আর একটা মাত্র অবলম্বন বেঁচে আছে ঋষি গবরগণের পুত্র নাম যার সঞ্জয় এই সঞ্জয়ের মুখে কথা শুনে আমি আমার স্বামীর মুখে কথা শুনে ধৈর্য নাহি ধরি কুরুক্ষেত্রের মাঠে আসিলাম দেখিতে শ্যাম নটবরে নাকি বাবা কুপুত্র যদি বা হয় বিমাতা কখনোই নয় সেই জন্য সন্তানের জন্য মায়ের কিন্তু বুকটা ফেটে যায় মাঝে মাঝে আপনারা দেখবেন যাদের সন্তান মারা গিয়েছে মাতা পিতা বেঁচে আছে তাদের জীবনে যে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা একমাত্র মা ছাড়া সেটা কিন্তু জানে না বুঝতে পারছেন সেই জন্য বলেছে মায়ের কোলে মরলে ছেলে ফেলে দেয় না চলে মরা মুখে মাছি না রে ও মরা মুখে
আপনারা জানেন এমন সময় শুনি যেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে হাজির হয়ে গিয়েছি আর কৃষ্ণধন আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি এসেছো শতপুত্র বধূ লয়ে কিন্তু সাতখানা তোমার কাছে নারী দেখছি নারীগুলা কারা এই পাঁচটা নারী আছে কে জানো গণেশ জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী সেই জনা গো আর একটা কৃষ্ণের ভাগিনী বৌমা উত্তরা হলো কৃষ্ণের ভাগিন বৌমা বুঝতে পারছেন সেও গান্ধারীর সঙ্গে যোগ দিয়েছিল তাহলে গণেশ জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী আর অন্নপূর্ণা বুঝতে পারছেন এই সাতটা নারী তারা আগে আগে এসেছে যখন আমি ওই মাঠে আসার জন্য কুরুক্ষেত্রের মাঠে আসার জন্য আমি নদী পার হবে বলে এইবার বেরিয়ে যাব বলে যখন নদীর ধারে আসি তখন আমি কেউ ছিল না বাবা তখন মাঝে মাঝে দেখবেন আমাদের দুটো নদী থাকে একটা মরা নদী আর একটা মায়া নদী নাকি বলছেন এই নদীতে কৃষ্ণের কাছে যেতে গেলে সাতটা শিকলকে পার হতে হবে সাতটা দ্বার সাতটা দ্বার পরি হরি বৈঠলো শ্রী হরি নাকি বলছেন সাতটা দ্বারকে ভেদ করে তবে কিন্তু এই মায়াটাকে ত্যাগ করে তবে কিন্তু সহস্রের মধ্যেখানে গোবিন্দের কাছে যেতে হবে সেই জন্য বলছে কি জানেন দেখলাম মায়া নদীর জলে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য মৌরি কেমনে নাচে আর যে মায়ার জালে হাত থেকে বেঁধে রাখতে পারবে সে কিন্তু বুঝতে পারবে এটা কোনটা মায়া নাকি এবার এমন সময় কুরুক্ষেত্রে জননী গান্ধারী শত পুরু কাপড় বেঁধে আহা মরি মরি ওই রাজাই ঢুকে গেল কৃষ্ণ ইশারা করে বৃক্ষের ডালের নিচেই ছিল ডালের নিচে বসে আমার রয় আমাকে দেখতে পেয়ে মনের কথা কয় পিসিমা তুমি বলেছিলে হ্যাঁ বলেছিলাম সতীর দেবতা পতি গো জীবনের ছোট করো অত বাজাইতে পয়সা কত পাবো রে ভাই ছোট করো যখন কথা বলবো ছোট করে দেবো আই বড় ছেলে তো ওই জন্য মনে করছে বাজিয়ে শেষ হয়ে যাবে বুঝতে পারছি আমার দলের ছেলে মনে সব আই বড় সতীর দেবতা পতি জীবনের সার বুঝিতে এসেছে হবে চরণ তাহার সতী নারী যারা হবে পাগল রে পাগল রে ওরে বাবা সতীর দেবতা পতি জীবনের সার বুঝিতে এসেছে হবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে তুমি
জননী গান্ধারী দেখো বিচার করে মা গো যদি হয় তুমি জননী গোবন তাহলে তোমার স্বামী কি মানে আমার পিসি মশাই চোখ ভিড়ে কি পেয়েছে হাই তুমি কথা দিয়েছিলে মাগো মহতী সবার যেদিন আমার স্বামী নয়নের দৃষ্টি ফিরে পাবে সেদিন চোখের বাঁধন আমার খোলা হয়ে যাবে। প্রশ্ন করেছি কিন্তু আমি তখন বাসা করছিলাম আমি শাড়ি পরছি বুঝতে পারছি না কানে আমার গেল তার সঙ্গে সঙ্গে বলছে মা সত্যি কি আমার পিসি মশাই আচ্ছা আপনাদের বলবো যারা দাঁড়িয়ে আছেন এইদিকে মেলা জায়গা আসুন কেন বসার জায়গা না মেলা জায়গাতে আপনারা দিয়ে চলে আসুন রাস্তাটা জাম করছেন কেন জ্যামের মধ্যে মানুষ পড়ে থাকবে জাম ধরলেই তো জ্যাম হবে নাকি বলছেন রাস্তা হ্যাঁ হ্যাঁ রাস্তাটা ছেড়ে দেন মেলা জায়গাতে আমার বন্ধুকে বলছে এইদিকে আসুন তাহলে মা আমার পিসি মশাই কি চোখ ফিরে পেয়েছে না জানেন এই দেখো ভালো ভালো বিয়ে পাস ছেলে ভালো সন্তানরা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে ট্রেনে কাটা পড়ে রেলে অনেক সময় মাথা দেয় তারপরে বাসে চাপা পড়ে অনেকজনের পরে কিন্তু আজ পর্যন্ত আপনারা কোনোদিন শুনেছেন কোনো অন্ধ মানুষ ট্রেনে কাটা পড়েছে বাসে চাপা পড়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে কোনোদিন দেখেছেন হ্যাঁ হ্যাঁ কি না বলুন মুখ খুলতে হবে হয় নাই তো কাকা কেন পুকুরে থাকা ভালো কচুরি পানা আর সংসারে থাকা ভালো কান্না কেউ করবেন না মান্না নাকি বলছে আমার কানাই ভালো রে মানুষের যখন চর্মচোখ বন্ধ হয়ে যায় তখন গোবিন্দের ছেলে পারে মায়ার বাঁধন আর থাকে না থাকবে মায়ার বাঁধন থাকবে না তখন জ্ঞানের পর্দা উদয় হয়ে যাবে এই মায়া পর্দাটা কেটে তখন কিন্তু জ্ঞানের পর্দা উদয় হয় তাই চর্মচোখ বন্ধ হলে নয়নের জ্ঞানের দৃষ্টি সেদিন বাবা খুলে যায় গান্ধারী তোমার নাকি ছেলে বেঁচে আছে বলো দেখি মা জননী নয় তো কথা মিছে আমার একটা সন্তানই বেঁচে আছে নাম যার যুযুষ্ব এই যুযুষ্ব বেঁচে আছে আমার স্বামীর ঔরজত সন্তান শতপুত্রের বরে আমি সন্তান কোটাকে পেয়েছিলাম কার বরে দেবাদিদেব মহাদেব গান্ধারী ছোটবেলা থেকে শিবের পূজা করত কেন করতো সত্যম শিবম সুন্দরম এই চার যুগে দেবাদিদেব মহাদেব সবারই আদিদেব নাকি বাবা সব দেবতার আদি শিবের মতো সাদা মনের মানুষ হয় না শিবের পাঁচটা মাথা ঈশান অর্ঘ্য সদ্যজাত তৎপুরুষ আর বামদেব একটা মাথায় দেখবেন ওই আকন্দা ফুল আর চন্দন দিয়ে পুজো হয় একটা ফুলে ধূপ ধরে কোল করতে দেয় একটা ফুলে ঘি দেয় না দেয় না আর একটা ফুল সেটা কিন্তু একটা মাথা সেটা কিন্তু রাত 12টার পরে পুজো হয় নাকি বলছেন এই মাথাটা একটু লুপ্ত থাকে গোপন থাকে বুঝতে পারছেন সেই মাথা দুর্গা ছাড়া কেউ পারবে না মহাদেবের নাম হচ্ছে ঈশান তাহলে এই ঈশানের মাথা একমাত্র মা শক্তি মহামায়ার পুজো করার ক্ষমতা আছে আর সবাই ব্রাহ্মণ ভক্তরা সবাই পাইবে নাকি বলছেন এই তো সামনে শ্রাবণ মাস আসছে
বাবারে কতজন জল ঢালতে যাবে নাকি বাবা? তাহলে সন্তান কার বরে পেয়েছি? দেবাদিদেব মহাদেবের বরে। আমি প্রত্যেক দিন মহাদেবের চরণে ফুল দিয়েছি, মস্তকে পূজা দিয়েছি। আমাকে বলছে মা তুমি শতপুত্রের জননী হও হও হও, আমায় বর দিয়েছে। তাহলে সন্তান প্রতিটা মায়ের কাছে সমান নাকি বাবা? কটা সন্তান দরকার? একসাথে হলে পরে কাজ হবে না, দুটো দিয়ে কাজ হয়ে যাবে নাকি বাবা? দুটো কোনটা? এক হচ্ছে জ্যেষ্ঠ আর এক হচ্ছে কনিষ্ঠ। মাতা পিতা যেদিন মারা যায় পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার। পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র পিণ্ড প্রয়োজন। প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে আমাদের পিণ্ড নেওয়া দরকার। সেই জন্য জ্যেষ্ঠ হোক কনিষ্ঠ হোক আমাদের সবারই দরকার আছে। তুমি আমার কাছে শুনে চলো, পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার পুত্র নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য। সেই জন্য জ্যেষ্ঠ কনিষ্ঠ দরকার। সেই জন্য তুমি বুঝতে পারছো না, ভগবানের চরণে আশ্রয় নিলে, তাকে দর্শন করলে আর মায়া পদ্মা থাকবে না। তার চর্মচক্ষু কেটে গিয়ে জ্ঞান চক্ষু উদয় হবে হবে হবে। ব্যাস, আর কোনো প্রশ্ন আছে কি বাবা? আচ্ছা, যা প্রশ্ন করেছিল আমি ক্ষুদ্রত জ্ঞান ভান্ডার থেকে আপনাদের দরবারে দিলাম, ওনার মুখে হাজির করে বললাম নাকি গো? এবার ঢিল ছুঁড়লে পাট গেল তো খেতে হবে নাকি গো? না, তুমি যখন আমাকে ঢিল ছিঁড়েছো তোমায় পাট গেলে একটু খেতে হবে। আমার ছেলে দুর্যোধন তোমার বিয়ে, তুমি নিজে বলেছো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই পাইতে আনন্দ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তকে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় সত্য কথা গুরু রয় বসে, গাছের ফল গাছ থাকে বোটা পড়ে। তাহলে প্রতিটা ভক্ত তোমার কাছে সমান নাকি বাবা? তিনটে মানুষের কাছে কোনো জাতি ভেদাভেদ হয় না। এক হচ্ছে শিক্ষকের কাছে, এক ডক্টরের কাছে, আর এক হচ্ছে গুরুর কাছে নাকি বলছেন? গুরু যদি বলে শুধু ব্রাহ্মণকে দীক্ষা দেবো আর মায়ের হাড়ি মুচি ডোম বাউরি সব বাদ যাবে, তা করলে তো হবে না নাকি বলছেন? মাস্টার যদি বলে ব্রাহ্মণের ছেলেকে পণ্ডিত বানাবো, দাসের ছেলেকে নিচে নামাবো, তাহলে তো হবে নাকি? তাহলে জাতিবাদ না, কিন্তু তুমি ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তোমাকে একটু জ্ঞান করতে হবে নাকি? আচ্ছা, যে তোমার বিয়ার মশাই দুর্যোধন, তুমি তার পক্ষে না এসে তার বিপক্ষে পঞ্চপাণ্ডবদের কাছে কেন তুমি যোগ দিলে গো? এতে তোমার কি লাভ? তুমি ঘষেছে ওই কোমরপুরে বাজারে নালে চটিতে গিয়ে ছানা বিক্রি করো। এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবো, তুমি কি বুঝবে? গোয়াল্লা ছেলে 60 বছর না ভালো কিছু মনে করিয়ে না। তাহলে তোমার কি দরকার আছে? তোমার কতটুকু লাভ? তোমার কিসের জন্য কি লাভ? যার জন্য তুমি পঞ্চ পাণ্ডবের হয়ে ওকালতি করতে এলে। তোমার একটা রাজ্য আছে, তোমার একটা ঘর আছে, তোমার একটা দেশ আছে, তোমার একটা বাড়ি আছে নাকি বাবা? এই গেল দুটো, এই গেল এক কথা। বলো বলো আমার প্রাণের গানাই। এই যে দেখবেন আমি আজকে গান করতে এসেছি, এর আগে 5 ছিল, 4 ছিল, 6, আজকে 7 তারিখ। 5 গান ছিল, 6 ছিল, 7 তারিখ আজকে, বুঝতে পারছেন? 3 দিন গান হলো আসতে। তাহলে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, আমি মাছ বলাকে বলি যে ডেলি 1-1 কেজি করে মাছ লাগে দিতে হবে।
ডেলি 1 কিলো করে দুধ লাগে দিতে হবে। সবজি মোটামুটি সবজি। গান বন্ধ থাক, তোমাদের গল্প সাইডে না, জামাই ষষ্ঠীর গল্প, কে কটা শাড়ি দিল, গান বন্ধ থাকুক, তোমরা গল্প করে ফেলা। মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে রে। তাহলে কি বলছে, কি বলছিলাম জানো? আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি যাকে যা দায়িত্ব দিয়ে এসেছি দায়িত্ব পালন করবে। হায় কি বাবা, দুধওয়ালা দুধ দিয়ে যাবে, মাছওয়ালা মাছ দেবে, সবজিওয়ালা সবজি দেবে, কি গো গ্যাসওয়ালা গ্যাস দিয়ে যাবে। যার যার প্রয়োজনীয় জিনিস প্রত্যেকদিন দৈনিক যা সামগ্রিক জিনিস লাগবে সব দিতে হবে। আমি গান করি, আবার ফোন পে হোক গুগল পে হোক যাই হোক ক্যাশ পে দেবো নাকি বলছে। তেমনি তুমি যে 18 দিনে যুদ্ধে গো যোগ দিলে ধন, তুমি দারোগা রাজা বাবা মনের মতন নাকি। এই কটা দিনে 18 দিনের যুদ্ধে যে তুমি পঞ্চপাণ্ডবের হয়ে যোগ দিয়েছি, তুমি কার হাতে তোমার দায়িত্ব দিয়ে এলে শুনি। ওরে কোন জনা দায় ভার নিল নাই বলো দেখি জানে। এই কথাটা তোমার কাছে আমি জানতে চাই, বলোই আমার প্রাণের বাছা, প্রাণের রক্ষা নাই। সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। সত্য করে বলো কথা মহতি সবাই, আমার জেনে নেবে শ্রোতা বন্ধুরা বাবা আর মায়ের দলে। দুটো দিলাম, দুটো ডোজ দিলাম, এই ট্যাবলেটে কাজ হয় তো ভালো নাকি? হ্যাঁ ভালো হবে না, আর দেবো না, বেশি দিলে হবে না, বেশি দিলে হবে না, আবার একটা হলে হবে। আর একটা কথা না বললে নয় নাকি বলছেন, এরা জোর করে যখন বলছে সেই কথাটা বলতে হবে। কি আচ্ছা, এই যে তুমি এখন আসে নাই তো, এই যে আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে সত্য কথা বলছি, কারণ কৃষ্ণ, লোকে বলছে কৃষ্ণ কৃষ্ণ, তিশা কৃষ্ণ, তিশা কৃষ্ণ, নাম প্রেম কাম বিন্দু। তাহলে দ্বারকার একটা কৃষ্ণ, মথুরার একটা কৃষ্ণ, কি গো কি বলছে বৃন্দাবনের একটা কৃষ্ণ। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যে মূল। তাহলে তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বাবা পড়েছ বল? তুমি যশোদার কৃষ্ণ না দৈবকীর কৃষ্ণ না বৃন্দাবনের কৃষ্ণ না মথুরার কৃষ্ণ না দ্বারকার কৃষ্ণ বলতে হবে। দেখবেন একটা এখন বাউল গান ভেঙে দেবো না, 2-4টে গান শিখছে, আরে এমন করে বাজার দিচ্ছে বাবা, নাচ যা আজকে আমি শুনছিলাম একটা মোবাইলে গান যা হয়েছে হয়েছে, নাচের ডান্স কি বুঝতে পারছেন, কি নাচ নাচটা কি বলবো, গ্রাম ঢুকতে মেলা মেয়ে ছেলে নাচছে, তার কি বলবো বাবা রে বাবা। হ্যাঁ লাতি 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 দিদিমা নেচে পাগল হয়ে যাচ্ছে, দেখছে আগে আমি চান্স পাই না, এই সময় লাতি দয় দিয়ে আপনি একটু নেচে নাকি বলছেন। মাঝে মাঝে গান বেরিয়েছে দেখেছেন, গায় না কংসের কারাগারে, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ হরে রাম নামে কামনায় কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপায় জীবন সব করে। দেখবেন 4 হাতে কৃষ্ণের জন্ম হয়েছিল,
যমুনা নদী যখন পার করতে পারছে না তখন আদ্যাশক্তি মহামায়া সিগালিনী রূপ ধারণ করে কৃষ্ণকে পার করে দিয়েছিল। আর সেই সময় অজর ঝড়ে বৃষ্টি ঝরেছিল বলে সঙ্গে সঙ্গে বসুদেবের মস্তক থেকে পড়ে গিয়েছে। 4 হাতে জন্ম হয়েছিল, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে খুঁজে পেল, দেখছে দুটো হাতে কৃষ্ণ দাঁড়িয়ে থাকলো নাকি বাবা, আর দুটো হাত আর কিন্তু খুঁজে পাওয়াই গেল না। তাহলে 4 হাতে জন্ম হলো, 2 হাত ফিরে পেল। এই 2 হাত তুমি কার কাছে ঋণী ছিলে, যার জন্য ওই 2 হাতটা তুমি দিয়ে আর কথা বলা যাবে না। আপনার কথা শুনে দিলাম, কিন্তু যদি কিছু বলে তো আপনি দায়ী থাকবেন নাকি বলছেন? বলছে আর একখানা দেন, কতগুলা করবো কি না করবো তো আমার ব্যাপার। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে সেই জন্য আমি আপনাদের কাছে এই কথা দিলাম। মহাভারতের অনেক সুন্দর বড় কাহিনী সুন্দরভাবে আপনাদের কাছে উনি এসে বলেছেন, আলোচনা করেছেন, দেখাশোনা করেছেন। এইবার আমি প্রশ্নের উত্তর দিলাম। এইবার আমি কয়েকটা কথা ওনাকে জিজ্ঞাসা নয়, প্রশ্ন নয়, জানতে চাইলাম নাকি বলছেন? কারণ কথার পিঠে কথা না উঠলে পরে ভালো লাগে না নাকি বাবা, তাই না? সেই জন্য এই কটা কথা আমি ওনার কাছে চাপিয়ে দিলাম। যতই হোক ও আমার ভাইপো আর আমি ওর পিসিমা নাকি গো, কত সুন্দর। তাই আপনাদের কাছে বলছি, আমি কি বলবো জানেন, এই জগতের মধ্যে খালি দাও দাও এই জগৎ আমার ভাইপো, আমি পিসিমা, ওর আমি বিয়ায়ের মা, ও আমার সন্তান নাকি। তাই তোমার কাছে বলি, মাঝে মাঝে খবর একটু নিতে হয় নাকি বাবা, আর না নিলে হবে না। তাই যাওয়ার সময় কি বলবো, তুমি আমার খবর লয় দিনের শেষে প্রাণের কামান রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের কামান রে, আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে প্রাণের কামান রে, আমার খবর পুরনো মাছ যদি পুকুরে ধরে ঝোলাই করে ওই নিয়ে চলে যাবে। গাছের পুরনো তেঁতুল হয়ে পারে নাকি বাবা, যদি তেঁতুল হয় সেই তেঁতুল দেখবেন অনেকদিন পুরনো গাছ থাকে, আমাদের অনেক দিনকার পুরনো গাছের তেঁতুল একটু দিয়ে আসে নাকি গো। সেই জন্য বলছি আমার দিনের শেষে প্রাণের কানাই রে, তোমার সঙ্গে প্রথম দেখা
পাশা নিপট রেখা তুমি দাঁড়িয়েছিলে ওই না মাঠের মাঝে নাকি বাবা? কোন মাঠ? কুরুক্ষেত্রের মাঠ। কু শব্দের অন্ধকার, রু শব্দের আলো, জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলে দিল নাকি বাবা? এই বাতিটা জ্বালার জন্য গোবিন্দ আমার ঈশান কোণে নিম বৃক্ষের ডালের নিচে দাঁড়িয়ে আছে নাকি? ভগবান অন্তরের কথা বুঝতে পারো, কারণ সেই অন্তরে অন্তরে রয়েছে অনন্ত কোটি সীমার মধ্যেখানে তুমি সেই লঙ্ঘন কিন্তু পার করেছো। কেন জানেন? ও
এই পর্যন্ত বলে আমার প্রথম গলা রাখলাম। ভগবান চলে এসেছে কৃষ্ণ সুন্দর। এবার আমি যাই।